আপনি স্কুবা ডাইভিং করতে পারেন, হর্স রাইডিং করতে পারেন, প্যারাশুট দিয়ে জাম্পও করতে পারেন, সোর্ড ফাইটিংও করতে পারেন, কিন্তু সূচের মধ্যে সুতো ঢোকানো খুব কঠিন কাজ। হ্যাঁ, তা একটু কঠিন বটে। মা, আপনিও? আমি তো বাইরে থেকে তোমাদের সব কথা শুনছিলাম। আমার নাতি শার্টের বোতাম সেলাই করছে। সত্যি আমি তো ভাবতে পারছি না। তিথি, তুই না সত্যি অসম্ভবকে একেবারে সম্ভব করে দেখালি বটে। না না, এই অসম্ভবটাকে সম্ভব আমি করতে পারবো না। ওমা, কেন? সূচে সুতো পরাতে পারবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, সি 2 মিনিটে করে দেবো। কিন্তু ও কি পারবে? বুঝতে পারছি না। এই রোদ্রিক, তোকে পারতে হবে, তুই হারবি না, কোনো মতেই হারবি না, এটা মাথায় রাখবি। ইম্পসিবল, আমি হারবই না। তিথি, আমি ডান্সের স্টেপগুলো ভুলে গেছি। এই তিথি, ডান্সের স্টেপগুলো কি? দাঁড়াও। এই দাদা ভাই, তোর হাতে সূচ আর সুতো, কি করছিস কি তুই? দেখতে পাচ্ছিস না সেলাই করছি? 1 মিনিট। হলো না, মিস করে গেছি। এই, আবার আবার ট্রাই কর, আবার ট্রাই কর। কি মনে হচ্ছে? বড় বড় কথা, হ্যান কিয়া ত্যান কিয়া। এবার বললাম না, সমুদ্র পার করে গোশপটে এসে পড়েছো বাছা। বাছা? হোয়াট ইজ দিস বাছা? আর গোশপথটা কি? তোমরা বুঝবে না মামুনি, তোমরা তো বাঙালি নাও। দোআঁশলা, পাঁচমিশালি কিংবা খিচুড়ি বলতে পারো। যেমা যেমন দেখো না কি বলছে। এই শোনো, তোমার না বড্ড বেশি জিভ চলছে, জিভ খুব টকটক করে কথা বলছো, ভদ্রতা জানে না। দাঁড়া, আমি কি জানি না জানি সেটা পরে বিচার করব। আগে আপনার বাড়ির ছেলে কি জানে কি জানে না সেটা দেখুন। আমাকে চ্যালেঞ্জ করেছে, সেলাই করবে। পেরেছি। কোথায় পেরেছেন? না, এভাবে হবে না। দাঁড়া, তুই না সুতোটা নিয়ে জিভে দিয়ে স্ট্রেট কর, তারপরে চেষ্টা কর। যেভাবে ললিপপ চষে সেইভাবে। সবাই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ছেলেটাকে কিরকম হ্যারাস করছে এই মেয়েটা। আমি হ্যারাস করিনি, উনি নিজেই দায়িত্ব নিয়েছেন। অনেক ডায়লগ মেরেছেন, স্কুবা ডাইভিং, প্যারা জাম্পিং, আরো কত সব। বাঘের সাথেও দৌড়াতে পারবেন, কিন্তু সূচে সুতো ভরা এটা মহিলাদের কাজ, অনেক ডিফিকাল্ট। কি ঠাকমা বলো, কুরুশ কাটার কাজ কি? কাকলি কোয়েলি বলো, তোমরা তো শিখেছো। হ্যাঁ হ্যাঁ, শিখছি। খুব কঠিন কাজ, বুঝেছেন? ঘরের মেয়েদের অবহেলা করবেন না। অবশ্য আপনাদের বাড়ির মেয়েরা তো সব বিদেশি। এই, তুমি আমাদের ভাবে পিঞ্চ করছো কেন? হ্যাঁ, টিজ করে যাচ্ছ কেন? আপনার দ্বারা কিচ্ছু হবে না। কি হার স্বীকার করছেন? আমি করে দেবো রে। যান যান করুন। কি কা, যেও না যেও না। কেন? জীবনে কোনোদিন সেলাই করিসনি, পারবি না, চাস না, চুপ করে থাক, নইলে মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। না, যাবো না, বলো যাবো, চাস না। মাসিমা, অফ, ডোন্ট কল মি মাসিমা, তোমাকে বারবার বলছি আমি। আচ্ছা এই কাজটা আপনি করে দেখান না। আমি সেলাই টেলাই করতে পারবো না। কেন? আমি কি দর্জি নাকি? ওহো, আচ্ছা, ছেলের জামা সেলাই করলে দর্জি হয়ে যায়, রান্না করলে রাঁধুনি হয়ে যায়, আর ঘর মুছলে দিনে রাতে ঠিকাজি হয়ে যায়, তাই না? বা
গৃহিণী, তোমায় শত কোটি প্রণাম। নিন দেখি। এই নিন মিস্টার রুদ্রিক ব্যানার্জি, শিখুন, বুঝতে পেরেছেন? আর মেয়েদের বেলা একটা কথা আছে, যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু ছেলেদের বেলা এরকম কোনো কথা নেই। যে রাতে মদ খায়, ঢুকুটুকু করে, সেদিনে সূচে সুতো ভরে সেলাইও করতে পারে। যত সব। চলুন সবাই চলুন, রিহার্সাল হবে। আর কাকুলি কোহেলি, চলো চলো চলো। চলো দিদি ভাই। তিথি, যখন সূচে সুতোটা ভরে দিয়ে গেলে তখন কাজটা কমপ্লিট করে দিয়ে যাও। মানে সেলাইটা করে দিয়ে যাও, নিজের হাতে শিখিয়ে দিয়ে যাও। যেভাবে সূচে সুতো পরিয়ে দিলে সেভাবে সেলাইটাও করে দাও। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু লুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বরণ ডালানো চৌকাঠে সে এই হা করে কি দেখছেন? হ্যাঁ, কিছু না। দুবেলা তো মেয়ে দেখেন, পিলপিল করছে, লীলা খেলা করছেন, তা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, কেন তাকিয়ে আছেন? তুমি না বড্ড বেশি ক্যাট ক্যাট করে কথা বলো। বেশ করছি, আপনাদের মতো ছেলেদের জব্দ করতে গেলে এই ভাষাটাই ঠিক আছে। আমি বুঝতে পারছি না, প্রেমে প্রেমে পড়লো নাকি কি জানি বাবা। দেখতে তো আমি একই আছি, আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, বুঝতেও পারি না। তাও মেয়েদের প্রেম বোঝা যায়, ছেলেদের প্রেম বোঝা বড়ই জটিল। আর রুদ্রিক ব্যানার্জির মতো ওই গাম্বেরদের প্রেম বোঝা তো আরোই মুশকিল। কাল বাদে পরশু বিয়ে, এখন তাকাচ্ছে দেখো, যেন যেন শাহরুখ খান আর কাজলের সিনেমা হচ্ছে।